হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শিখাস কিচেন। আজকের রেসিপি আমরা কিভাবে খুব সহজেই আম, চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। যেরকম দেখতে পেলেন, আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা রেডি আছে। আর একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, সেটার মধ্যে ছিল হচ্ছে টক দই, 1 চামচের মতো সর্ষে, আর 5-6টা কাজু বাদাম। কাজু এগুলো সব বেটে নিয়েছি। আর একটা যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে ম্যাগি মশালা। ম্যাগি মশালা বলতে ওই কোকোনাট মিল্ক পাউডার যেটা, সেটা। তারপর যে চিংড়ি ভেজে যে তেলটা ছিল সেই তেলেই আমি সব একসাথে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে 2 চামচের মতো যে মিক্সচারটা ছিল সর্ষে আর বাদাম টক দইয়ের, সেটা দিয়ে একটু জল দিয়ে, আর যেহেতু এটা বাগদা চিংড়ি সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমরা যে জলটা ইউজ করি সেটা গরম জল। এই বাটিতে আগেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম বলে সেই বাটিতেই আমি জল গরম করলাম। এই গরম জলটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয় আর মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া যায়। এটা হয়ে যাওয়ার পর তারপরে আমি ওই ম্যাগি যে কোকোনাট পাউডার, সেটা একটা ছোট গ্লাসে 2 চামচ নিয়ে গরম জলে গুলবেন। গরম জলে গুলে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার নুন, চিনি, অল্প একটু চিনি লাগবে, আর নুন, স্বাদ মতো নুন, ঝাল। এরপরে আমি একটু ঝালটা কম হয়েছিল বলে আরও 2টো কাঁচা লঙ্কা পরে অ্যাড করেছিলাম। দিয়ে ভালো করে আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এবার যেরকম দেখতে পাচ্ছেন আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।